এক প্লেট তিল রুই আর পাশে প্রিয়জন। তিল রুইয়ের এই মেলবন্ধন আপনার সময়টাকেও করে তুলবে অনেক বেশি উপভোগ্য। মাখন একটা রেসিপি সবার মন জয় করে ফেলতে পারবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। খুবই চমৎকার একটি রেসিপি শেয়ার করব, অবশ্যই মিস করবেন না। ভিডিওটি দেখার আগে কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। রুই মাছগুলোকে লবণ, হলুদ, শুকনা মরিচের গুঁড়া দিয়ে 30 মিনিটের মতো মাখিয়ে রাখবো। চলে আসলাম 30 মিনিট পর রান্না করার জন্য। তার আগে আমার মশলা রেডি করতে হবে, যেটার জন্য লাগবে তিল, আদা, রসুন, পেঁয়াজ কুচি এবং 2টা শুকনা মরিচ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আমি কিন্তু তিলটাকে 1 ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর একদম মিহি করে সবকিছু ব্লেন্ড করে নিয়ে। আপনারা কিন্তু চাইলে এর মধ্যে কাঠবাদাম বা কাজু বাদাম দিতে পারেন। আমার বাদাম বাটা আছে, যার কারণে আমি একসাথে বাটলাম না। তেল ভালো করে গরম করে দুই পাশে আমি মিডিয়াম করে মাছটাকে ভেজে নেব। একদম কড়া করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর একই তেলে শুকনা মরিচ ফোড়ন দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে, পেঁয়াজটা যখন ভালোভাবে ব্রাউন কালার হয়ে গেছে, তারপর বাটা মশলাটা দিয়ে সব স্পাইস গুলো দিয়ে স্বাদ মতো লবণ, হলুদ, শুকনা মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। আমি তো মাছটা রান্না করছি আর অপেক্ষা করছি যে তিল দিয়ে মাছ রান্না কতটা স্বাদের হতে পারে। আমি তো খেয়েছি, আপনারা এভাবে না করে খেলে কিন্তু বুঝবেন না যে এটা কতটা লোভনীয় এবং মজাদার। একটু একটু করে 2 বার গরম পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, যার কারণে মশলাটা এত সুন্দরভাবে কষানো হলো। ভালো করে মশলা কষালে রান্নার স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায়। কাঁচামরিচ দিয়ে আমি উপর থেকে রুই মাছগুলো দিয়ে দিলাম। বাসায় যেহেতু টক দই নাই, আমি ঘন করে দুধের মধ্যে লেবু চিপে দিয়ে সেটাই ঝোল হিসেবে ব্যবহার করব। দুধটা দেওয়ার ফলে মাছের যে কালারটা, সেটাও অনেক বেশি সুন্দর হয়েছে। তারপর হালকা আঁচে রান্না করে নেব কিছুক্ষণের জন্য। যখন দেখবেন যে ঝোলটা অনেক বেশি ঘন হয়ে এসেছে, আরো একটু স্বাদ বাড়ানোর জন্য উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম। ঝোলটা যে এত ঘন হয়েছে, একদম মনে হচ্ছে যে এটা একদম মাখনের মতো লাগবে খেতে, যার কারণে কিন্তু আমি নাম দিয়েছি তিল রুইয়ের মাখন রেসিপি। এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। ভাত অথবা পোলাও যে কোনো কিছুর সাথেই একদম জমে যাবে। ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। বাসায় কোনো মেহমানদারিতে বা প্রিয়জনের সামনে নতুন ভাবে নতুন কোনো কিছু সামনে দিতে চাইলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। এইটা খাওয়ার পর যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য। রান্না তো করে ফেললাম, আমি আমার হাজবেন্ডের জন্য অপেক্ষা করছি কখন তাকে খাওয়াতে পারবো। মেয়েরা কিন্তু ভালো কিছু রান্না করলেই নিজে খাওয়ার আগে পরিবারের কথা চিন্তা করে যে সবাইকে খাওয়াবে। আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে তোমার জন্য স্পেশালি তিল দিয়ে রুই মাছ রান্না করলাম। তো বেশি মজা ছিল, খাওয়ার সময় আমরা ভিডিও করারই সময় পাইনি, আর শেষ পর্যায়ে এসে মনে হলো হুট করে যে ভিডিও তো করা দরকার। তার কাছে নাকি খুবই ভালো লেগেছে। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।